অভিষ্টপুর বিশ্বদেব এই জয় গোসায় করিল বোঝতে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি রাম নারায়ণ রাম নারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি রাম নারায়ণ রাম নারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি রাম নারায়ণ রাম নারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি রাম নারায়ণ রাম নারায়ণ জয় ঘুরেছি ভূমঋষি দ্বিতীয় রাশি রাশিস্ব পল্লব ওং রাধা কৃষ্ণায় চরণ বন্দনা শ্রী ললিতা বিশাখাদিশা শরম্বেতান বিশায় পদ্মচরণ বিতর শরম্বেতানাহিতা সর্বসিদ্ধি সমপিত ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরিমিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ সরস্বতী শ্রী রাধা শরম্বিতানং শ্রী শম্ভতানং শম্ভ শ্রীরানাতায়িতা গদাধর সরস্বতীধনম সিদ্ধি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতেং দেহি তম প্রণমামি হরিপ্রিয়ে শ্রীগঙ্গাঙ্গং সর্বদানায় শ্রীয়ম্বিষামদিতানাং চনন্দীশানায়িত জগদ্ধীতায় গোবিন্দায় নমঃ বৃন্দা ওই তুলসী দেবা ওই প্রিয়া ওই কেশব সচা কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমঃ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম আসনায় জয় গৌর এইবার ফুল আর একটু হাতে দেবো সিরে উঠতে নেবে যে আসনের উপর বসে আছি আসনের উপর ফুলটা ধরবে নম আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠা সুচন্দন চন্দন কর্ম বিধাবিতানং বিশ্বরাবিতারিসমম রম্বেতানায়িতায় সম্বস্তামি শনিতায় কম্পশারানি নালিতা বিশম্বাতাহিসমম বিড়ম্বিতায়িতায় জগত্তিসমদিতায় ওম শম সাঙ্গীতায়িতামম বিরুত্তাশাইসমম হম বিশারায়িদাদম্বম বিশ্বরাশামদিতায়
হিদত্তা সীতানামাদিং বিত্তরারি সবেদিতা সমম বেতানা হি সমম বিষম বেতানা সীতায় বিষম্বাতানা হিতায় সম্ভবিস্তামানিতায় তঙ্কিশানাই কৈবশা শিণাঙ্গিতানা হিতায় জিসম্বে সাতাই সম্বম বিক্রমামা হিতায় বিড়ম্বেশামাদিতায় বিষম্বেতানা হিতায় শিস্তমাম বিষানিতায় শস্ত্রিম বিষামবিয়ত্তমম বিড়ম্বেশামাদিতায় সম্বিশানা হিতায় ইশম্বেশানা হিতাসম বিশ্বসামে সনিতনং হিড়ম্বেশামাদিতায় যদত্তিশানা হিতায় বিড়ম্বিয়ায় ঈশামম বর্তনাহি কবলমম বিড়ম্বেশামজুদাম্বম বিড়ন্দিদানহিতায়ম সংসঙ্গীতানাঙান্দিং বিত্তনামীশানিদাদিং হিড়ম্বেশামমাতানা দিত্তনাহি সমানঃ হিং সাবাদিতানং শম্বসামামহিতমম বম কং সাভামাম পশামি সনাহিয়া হিড়ম্বেশামদিতানা জিন্নানামসিমমম ওম বঙ্গে সামানি স্তমামিদানিদাহম ওম শ্রামি সাদানি নামম বিশ্বমামা সমামিবম হিড়ম্বাশামনিতানং যদঙ্গি সামনিতায় ওম সঙ্গেং গঙ্গানানং বিস্তমানে শনিকদম কেসম্বম্বে সমামাতি সম্বসামিতনামম অপক্ষয় ইদং কাঞ্চন শ্রীবিষ্ণব মোচ্ছাদিত যথাসম্ভব গোয়েত্র নামে ব্রহ্মণা আহং সরজিৎ বিশ্বাস জানি তাই আজ আমরা নিত্যলীলা প্রবিষ্ট যিনি আজ 3 দিন আগে তিনি তার এই জগৎ সংসারে তার কর্মকে বিরতি দিয়ে তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন সরজিৎ মণ্ডল বিশ্বাস সরজিৎ বিশ্বাস স্বর্গীয় তো সরজিৎ বিশ্বাসের নিত্যলীলার যাত্রা প্রবিষ্ট হয় তো আমরা তার মেয়েরা সেই ক্রিয়াকর্ম সম্পন্ন করতে বসেছে তো নিত্যলীলায় প্রবেশ করার সময় যদি ভাগবতীয় কথা শ্রবণের মধ্যে দিয়ে যদি সে নিত্যলীলায় প্রবেশ করে তবে তার পরম সুখদায়ক গতি লাভ হবে। বিষ্ণুরম তস্যাদি তো সেই লীলা প্রবৃত্তি করতে গিয়ে আমি একটুখানি যদুর্বেদের দান দশম পদ্ধতি পাঠ করলাম। গোত্রস এহকাল পরিত্যক্তা স্বর্গ তো পরবর্তীতে প্রার্থনা আর্থে সবস্র তামাল্য হেমাগত তিলক ভাই নম। এই পানের উপর এবং ওই তিলে পরে একটু তো আমি যদুর্বেদের দান দশ ক্রিয়া পাঠ করব, তারপরে একটু ভাগবতীয় কথাই যাবো আস্তে আস্তে। যথা মধুর বিষ্ণব সমভব সমাস্থাপনা ভবন্ত নম বিষ্ণু পুণ্যদান ইয়ামি সর্বেশামেদা বিত্তমাশামে শিতায় হিরম্বেশানাইতায় জগত্তিশামরিতায় তং বিশ্বম বেদামম বিক্তরামাশামিস্তপম
কম্মেশামি সাইতায়ম বিক্রাম শমমেনম ওম সামি সান্নিকিতানং সামিয়ামি সমদি या सर्वसामिन्दं विक्रशारामहितायं अम्बे सामै शारितायनं विश्वरामि शमिसदम् ॐ सामि सामित्तं तङ्गे सामि ननितनं ॐ सामि दरिताय विश्वनामे समितनं ॐ सामि तानेनं विस्तरामि शमिस्तपम् স্বস্তি বলিয়া জানিতাই পত্তালে আদিত্যি কামম অর্থাৎ কামতত্ত্ব যদুর্বেদে বলছেন প্রতিক্রিয়া পুংস্বস্তি যখন কেউ নিত্যলীলা প্রবিষ্ট হয় এমন সময়ে যদি হরিনাম শ্রবণ ভাগবতীয় কথা শ্রবণ গতিতা স্বস্তি বলিয়া যদি এটা শ্রবণ করতে করতে সে যদি তার দেহ ত্যাগ করে কামতত্ত্ব তত্ত্বনি তবে প্রতিক্রিয়া স্বয়ং তিনি সরাসরি নিত্যলীলায় প্রবেশ করে যান। এই তিনটা আমল নিয়ে হাতে তিনটা আমল কে কে এবং ভাগবতেও বর্ণন রয়েছে যে সমস্ত জীবন একটিও পুণ্য কোনো কর্ম করেনি একজন মহাপাপীও যদি মৃত্যু আসন্ন সময়ে তার দেহত্যাগ হবে তার পূর্বে যদি সে নাম করতে করতে যদি সে দেহত্যাগ করে তবে তার পরম গতি লাভ হয়। অর্থাৎ এই যে যে ক্রিয়াটা এটাই এটাই হচ্ছে সেই ক্রিয়া যার মধ্যে দিয়ে আমরা পরম গতি লাভ করি। তা প্রশ্ন হচ্ছে যে সমগ্র জীবন গোবিন্দকে ডাকেনি তার নাম জপ করেনি তো তার দেহত্যাগের সময় কি গোবিন্দের কথা স্মরণ হবে? হবে না। কেন? তার কারণ হচ্ছে যে সমগ্র জীবন একটা অভ্যাসের মধ্যে দিয়ে পরিণত হয়ে এসেছে তাই অন্তিম সময়ে তার ওই অভ্যাসটা সে ছাড়তে পারে না। কার্তিক মাসে তাই যে সমগ্র জীবন গোবিন্দের নাম জপ করেনি তার মৃত্যু আসন্ন সময়েও তার গোবিন্দের কথা মনে পড়বে না। একটু আগে বর্ণন করব যে আমাদের মৃত্যুর আগে আমাদের দেহ ত্যাগের পূর্বে মৃত্যু তো দেহের হয় তাই না? এই মৃত্যুটা হলো দেহের হয় পোশাক পরিবর্তনের মতো। কিন্তু আমার যে জীব সত্তা রয়েছে যাকে জীব আত্মা বলছে তার তো মৃত্যু নাই তো তার কি হয়? বলছে জীবের উদ্দেশ্যই হলো জীবাত্মার উদ্দেশ্যই একটি যে পরমাত্মার সাথে তার মিলিত হয় তবেই সেই জীবাত্মার সদ্গতি হয়ে যায়। কেননা আমার ভেতরে যে জীবাত্মা রয়েছে যখন সে বাহির হয়ে যায় এই দেহের আর কিছু থাকে না। পরমাত্মারূপী ভগবান তিনি যতক্ষণ এই দেহের মধ্যে বিরাজ করছেন ততক্ষণ আমাদের এই দেহ কার্যের সমস্ত কার্য চলে। কিন্তু পরমাত্মারূপী ভগবান যখন এই দেহ ছেড়ে দেয় তখন এই দেহের আর কোনো ক্ষেত্রে কর্ম থাকে না। তো আমাদের দেহত্যাগের পূর্বে কি হয় জানো? এই দেহত্যাগের পূর্বে আমাদের পাঁচ যে ইন্দ্রিয় তার কার্য বন্ধ হয়ে যায়। এই পাঁচ ইন্দ্রিয়ের কার্য বন্ধ হয়ে যায় মানে কি? কর্ণ বধির দৃষ্টিতে দেখতে পাই না, বদনে বলতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে মৃত্যুর সময় তুমি গিয়ে তার কর্ণে যে হরিনাম দেবে তার উদ্ধারের জন্য, কিন্তু কর্ণ তো তখন বধির অর্থাৎ তার কর্ণ আর শুনতে পায় না। যে কর্ণ শুনতে পায় না এমন সময়ে আমার কর্ণে যে কেউ হরিনাম দেবে সে তো প্রবেশ করতে পারলো না তাই না? তাহলে তার কিন্তু গতি হওয়া সম্ভব না, মানে সে নাম পেল না। তবে কি করতে হবে? বলছে অভ্যাস যোগ করতে হবে। অভ্যাস যোগ কি? হরি নামের অভ্যাস যোগ। অর্থাৎ আমরা যে জপের মালায় প্রতিদিন হরি নাম করি এটা হলো আমাদের অভ্যাসে তৈরি করা।
ওই শেষের দিনের বেলায় ওই যে মালায় আমরা হরিনামের অভ্যাস করছি, শেষের বেলায় সে আমাদের সাথ দেয়। আমার পিতৃদেব বলছে এই হরিনাম করতে করতে জীব যখন তার কর্ম অভ্যাসে পরিণত হয়ে যায়, দেখবে যারা 16 নামের ঊর্ধ্বে যারা মালা জপ করো, দেখবে মালা জপ করতে করতে তুমি মালা ছেড়ে দিয়েছো কিন্তু তোমার জিহ্বা নাম ছাড়েনি, তাই হয় না? তোমার জিহ্বা নাম করেই চলেছে অবিরাম। তুমি কিন্তু মালা রেখে দিয়েছো, মালায় বিশ্রাম দিয়ে দিয়েছো, মালা সমর্পণ দিয়ে দিয়েছো, কিন্তু ভেতর থেকে কে যেন তোমার অবিরাম নাম করে চলেছে, হয় না? অর্থাৎ তোমার জিহ্বা অভ্যাসে পরিণত হচ্ছে। তাই মৃত্যুর সময় যখন তোমার দেহ ত্যাগ করবে, তুমি তোমার যখন পাঁচ ইন্দ্রিয়ের কার্য বন্ধ হয়ে যাবে, তবে অভ্যাস যোগের দ্বারাই তোমার এই জিহ্বা নিয়ন্ত্রণ টিপ করে সে কৃষ্ণ নাম করতেই থাকবে, কারণ এই জিহ্বাকে তুমি কৃষ্ণ নামের অভ্যাসে পরিণত করেছো তুমি। আর যখন এই নাম তুমি করতে থাকবে তখন তোমার পরম গতি লাভ হবে। এখন তোমার যদি নাম করার ক্ষমতা না থাকে, কেউ যদি তোমাকে কর্ণে নাম দেয়ও, তাতেও কাজ হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমার কর্ণে যখন কেউ নাম দেবে ততক্ষণে আমার ইন্দ্রিয়ের কার্য বন্ধ হয়ে গিয়েছে, তখন নাম দিয়ে আর কিছু লাভ হবে না। তা কর্ণে নাম আর মুখে নাম গঙ্গা জল। নাম গঙ্গা মানে কৃষ্ণ নাম করতে করতে তার বদনে একটু সেই গঙ্গা জল দেওয়া। তাহলে কি হলো? মুখ দিয়েও নাম প্রবেশ করলো। তাই এই যে যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়? পঞ্চভূত আত্মা 18 মুকাম দিয়ে গঠিত এই দেহ, যার 4টি চক্র রয়েছে। এই 4টি চক্র কি বলছে? 4টি দেহে যে আমাদের চক্র রয়েছে, এই চক্র 4টিকে যদি আমরা যোগ বলের দ্বারা যদি একত্রিত করতে পারি, তবে কি হবে? বলছে শুল দেহ তুমি প্রাপ্ত হবে। তার মানে দেহ তোমার এখানে থাকবে, কিন্তু তুমি এই ব্রহ্মাণ্ড তুমি ঘুরে তাহলে এই যে যে 4টে চক্র, এই 4টে চক্রের অবস্থান কিভাবে আমি জানবো? কে জানাবে কোথায় আমার এই চক্র রয়েছে? চক্র শুধু ভগবানের হাতেই সুদর্শন চক্র নয়, তোমার দেহেও 4টি চক্র রয়েছে, শুধু চিনতে পারি। যদি এই চক্র নিয়ন্ত্রণ তোমার মধ্যে এসে যায়, তবে তোমার দেহ নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর যদি এই চক্র নিয়ন্ত্রণে যদি তোমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হয়ে যায়, তবে তোমার গোবিন্দের সঙ্গে সরাসরি যোগাযোগ। যদুর্বেদে এর পূর্ণ বর্ণনটাই আমি পাঠ করে তোমাদের শোনালাম। তাই এই যে যে যদুর্বেদের কথাটা বললো, আচ্ছা প্রমাণ কোথায়? প্রমাণ লাগবে তো। তা ভাগবতের প্রমাণ দিচ্ছে। তা ভাগবত কিভাবে প্রমাণ দিচ্ছে? বলছে আমার প্রাণ গোবিন্দের দাপর যুগে তিনি যখন কৃষ্ণ অবতার হলেন। কৃষ্ণ কি অবতার? কৃষ্ণ কিন্তু অবতার না, তিনি অবতারী। তিনি যখন অবতারী হলেন, বলরাম সহিত 2 ভাই, তার শ্রী গুরুদেবের নাম কি ছিল? ঋষি সন্দীপনী। তা সেই গুরুকুলে যখন গেলেন কার্তিক মাসে এবং তুলা রাশিতে 64 বিদ্যার যে 4টি চক্র যখন তারা শিক্ষা 64 দিনে গ্রহণ করে নিলেন, তখন তিনি কি করলেন? ঋষি সন্দীপনী শুল দেহে তারা ব্রহ্মাণ্ডে দর্শনে বেরোলেন। ব্রহ্মাণ্ড দর্শনে যখন বেরোলেন, তখন গর্গ মুনির সঙ্গে পথে দেখা, মানে গর্গ মুনির কুটির পড়ে গেছে। গর্গ মুনি যখন তার দর্শন যখন করছে, তখন গর্গ মুনি এসে স্বয়ং গোবিন্দকে, কৃষ্ণ বলরামকে প্রণাম করছে। আর ঋষি সন্দীপনী বুঝতে পারছেন না যে তিনি প্রণাম কাকে করছেন।
ঋষি সন্দীপনী গর্গমুনিকে এসো। বলছেন, প্রভু আপনি সচ্চন্দন। প্রণাম কেন করছেন সচ্চন্দন। আমায়? আমার মতো সমকরণ, অধমকে? অমান্য, ভূর্জা, বলছে না গো না, আমি প্রায়। তোমায় প্রণাম করছি না, আবার, যে সকলের প্রণামের যোগ্য আমি তাকেই এসো। প্রণাম করছি। সচ্চন্দন, সকলে প্রণামের যোগ্য সমকরণ, কে? অমান্য, বলছে ভূর্জা, তোমার দুই শিষ্য। পাত্রায়ণ, এইখানে দেবে। এইটাই। সেই তো পরম ব্রহ্ম আমার অনাদির আদি গোবিন্দ। আচ্ছা, এবার দুবলো ধরতে হবে। তখন ঋষি সন্দীপনী আর নিজের স্থিতিতে নেই, কি বলছে? দর্শনে আদিত্যি কার্তিক মাসে বলছে আমি বুঝতে পারছিলাম না এই দুই বালক তৃতীয় মান্তিত আমার সমস্ত ভান্ডার 64 দিনে দেব কিভাবে শেষ করে দিল। আলিমন গোত্রেশ্ব ইহকাল পরিত্যক্তা স্বর্গ তো যখন প্রাণ গোবিন্দ তার দিব্য চতুর্ভুজ রূপ, ভূর্জা শঙ্খ চক্র মৃদং, গদা পদ্ম রূপ কাঞ্চন, এবং যথাসম্ভব অনন্ত সহিত বৈত্র নামে রূপ যখন ব্রাহ্মণ দর্শন করালেন, আহং দাদানি ওই পাতার উপরে ছেড়ে দেবে শিষ্য গুরুর কর্ম পূর্ণ করলেন। আবার ফুল নেবে আর এই দর্শন পেয়ে এসো সচ্চন্দন কিন্তু গুরুর কর্ম তো শেষ হয়নি দুটি তখন, কোথায়? কেননা শ্রী শিষ্য কৃষ্ণ তো নাই, এখনো গুরু হয়ে দক্ষিণা গেল। দেয়নি। আবার তাই প্রাণ গোবিন্দ কি করলেন? ঋষি সন্দীপনীর ওপরে সচ্চন্দন ওই মায়াজাল যথা আবার পদ্মাটা টেনে সম্পাদন দিলেন। ব্রাহ্মণায় নমঃ কেন? যদি গুরু জেনে যায় যে তার শিষ্য স্বয়ং পরম ব্রহ্ম অনাদির আদি গোবিন্দ, তবে গুরুর নমঃ কর্ম তিনি সম্পূর্ণ শ্রী বিষ্ণব করতে পারবেন না। পুণ্ডিরে কাক্ষণ তাই আমার অনাদির আদি গোবিন্দের সবথেকে কঠিন এবং শক্তিশালী তা হলো তার মায়াজাল, অর্থাৎ মায়া পদ্মা গুরুর সামনে আবার টেনে দিলেন, যাতে এই মুহূর্তটা সে দেব মনে রাখতে না পারে। শরীর বিশ্বাস আলিমন তা বিষয়টা হচ্ছে অক্ষয় এই ভূমিতে স্বগীত আমরা উপকরণ প্রত্যেকে মায়া মুদ্রা, জালে আবদ্ধ শ্রীবিষ্ণব, বন্দী হয়ে আছি। দৈবত্য যথা সম্ভব তাই মায়া জাল থেকে বৈত্র নামে মুক্তির উপায় আমাকে কে ব্রাহ্মণা দেয়? আমার আহং পরম পূজ্য শ্রী গুরুদেব। তাই শ্রী গুরুদেব আমাদেরকে সেই মায়া জাল থেকে ছিন্ন হওয়ার রাস্তা দর্শাদি দেখা। আদিত্যি তা মায়া জাল কি ছিন্ন করা এত সহজ? কৃষ্ণ পক্ষে গুরুদেব তো আমায় কৃপা করে আমাকে কর্ম বুঝিয়ে দিল, কিন্তু আমি তো সে কর্ম জীবনে করলাম না। আলিমন গোত্রস্য ইহকাল স্কুলে আমি পড়াশোনা করতে গেছি, স্বর্গ অ আমাকে কামনা, শেখালো, অক্ষয়, কিন্তু বাড়িতে এসে সেটা আমি সঙ্গীত, আর রিভাইজ উপকরণ করলাম। ভূর্জা তাহলে কি শ্রীবিষ্ণব, হবে? ওই দৈবত্য, স্কুলের পড়া কথা বাড়ি যথা আস্তে সম্ভব, আস্তে আমি ভুলে গেলাম। বৈত্র নামে তদ্রূপ ভাবে আহং গুরুর কাছে যাওয়ার পরে গুরু তো আমাকে কর্ম দিল বা দীক্ষা শিক্ষা দিল ফুল হবে এবং তার পথ চলার পদ্ধতিও দেখিয়ে এসো, দিল, কিন্তু বাড়ি এসে আর আমি জীবনে কিন্তু করলাম বন্ধু না। পুষ্প ভোর থেকে ফলাই নয় তাহলে কি হলো? আমার শিক্ষা পূর্ণ হলো না। এসো তদ্রূপ ভাবে ভোর থেকে ফলাই নয় এই দুটো যখন আমরা মাতৃ গর্ভে ছিলাম প্রত্যেকে, দেখো, ওই দুটো। তখন বিষ্ণু এই মায়ার দর্শনে ভূমিতে আমরা কেউ আসতে আদিত্যি, চাইনি। কেন? কার্তিক মাসে কারণ ওই মায়ার জালে আমরা যদি একবার তুলার জড়িয়ে রাশিতে যাই, গোবিন্দ আমি তোমায় কৃষ্ণপক্ষে ভুলে যাব। তৃতীয় মান্তিত পিতৃদেব মাতৃগর্ভে যখন প্রাণ গোবিন্দ আমাদেরকে আলিমগোত্র কৃপা ছিল। করেছিলেন, ইহলোক দর্শন কালো। দিয়েছিলেন, সর্ব তখন পাবো। গোবিন্দকে বলেছিলাম, বিঘ্ননাশ, প্রভু, ওই ভবন্ত, জগতে যেতে চাই না, পরিপূর্ণ হও। কেননা মনুষ্য ওই স্ত্রী, জগতে গেলে যে আমি তোমায় ভুলে যাব। ফুল। তাই ওই জগতে আমি যেতে চাই না, কিন্তু আমার কর্মগুণে আমাকে যে যেতেই হবে। সচ্চন্দন এসো ধূপ, কর্মচক্র যে আমার জ্যোতিষ, নিদর্শন রস, করছে, আমাকে যেতে উপায় হবে। নমঃ। তাই শ্রী গুরুদেব বললেন যে তুমি যাও, ফুলদাস্তি কেন তবে নেবে? তুমি যদি আমায় ভুলেও যাও, ফুলদাস্তি হাতে করবে। আমি পুনরায় তোমাকে স্মরণ করিয়ে দিতে এসো দীপ, তোমার সম্মুখে আবারও শুক্রকারক, আসবো, মহাদীপ, তবে এই জ্যোতিষ, রূপে নয়, রস, গুরু রূপে। প্রতিগতা, উদিবায় নমঃ। আমি তোমার গুরু রূপ এসে পুনরায় তোমাকে সেই পথ প্রদর্শন করব। তা এসো গুরু সচ্চন্দন স্বয়ং অনাদির আদি গোবিন্দ, এই জন্য গুরুকে পরম ব্রহ্ম বলা সাধারণ হয়। জলাশয় নমঃ। জলে কিনা? তা গুরু যদি পরম ব্রহ্ম হয়, এখানেই সবাই ভুলটা করে বসে, অনেকে গুরুর চরণে তুলসী দিয়ে দিচ্ছে, এসব? আজকাল আমরা দেখতে পাই। সচ্চন্দন সাচ্চন্দন তা গুরুর চরণে সাধারণ কখনোই তুলসী দেওয়া যায় না। আবার গুরুর মস্তকে বা বক্ষে, তাও কি শুধু শুধু নয়, গোবিন্দের চরণের প্রসাদী তুলসী
গুরুর মস্তকে বা বক্ষে। জল ছেড়ে নেবে তো। তাই এইরূপ যে কর্ম, তাহলে গুরুদেবকে, গুরুদেব বলছেন এদিকে পরম ব্রহ্ম, কিন্তু আবার তার চরণে তাহলে তুলসী দেয়া যাবে না, এটা কেমন বিষয়, তাই না? বড় না গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। আবার কেমন? যেমন আপনাদের গ্রামে সভাপতি থাকে, সহ সভাপতি থাকে, এসো তা সভাপতির অ্যাবসেন্টে সহ সভাপতি তার সমস্ত কার্য করে থাকে। তাই স্বয়ং ভগবান তিনি স্বয়ং এসে তো আমাদের পথ দেখাতে পারেন না, তাই আমাদের কাছে আমাদের গুরুকে কার্তিক মাসে তুলা পথ রাশিতে প্রদর্শক হিসাবে। কৃষ্ণপক্ষে তৃতীয় মান্তিত তো তদ্রূপ ভাবে সরজিৎ বিশ্বাস ভাগবত বলছে গোত্রস্য যে এহকাল গুরুকে, পরিত্যক্তা শিষ্যের কাছে গুরু কামনা ভগবান, ইদং কিন্তু সাচ্চাদন গুরু স্বয়ং নিজে তুলস্য কথা সাধারণ কদাপি বলতে জলম পারেন না। বরুণা যস্যমেতো গুস্তমামো জগদ্ভীতায় ব্রাহ্মণ গোবিন্দ আহং গুরুম ব্রহ্ম সর্বসিদ্ধ কেবলম সর্ব এব। অর্থাৎ গুরু পরম ব্রহ্ম, কিন্তু গুরু নিজেকে তিনি বিশ্বরাম প্রাণ তৎসাদে গোবিন্দর সাথে আদিত্যি সমতুলনা কার্তিক মাসে নিজেকে নিজে তুলা করতে রাশিতে পারে না। কৃষ্ণপক্ষে তৃতীয় কিন্তু মান্তিত আমার ভাস্করে গুরু আমার কাছে পিতৃদেব পূজনীয় ভগবান। সরজিৎ বিশ্বাস আলিমন তদ্রূপ ভাবে ইহকাল আমাদের জগৎ জীবের জন্য স্বর্গ যে পরম গতি লাভের যে বর্ণন আমরা শাস্ত্রে পাই, জলদান মিদং এই শাস্ত্রের বর্ণনে কাঞ্চন, ভাগবতে চারজনের যথাসম্ভব কৃপার বর্ণন বেত্য হয়েছে, নামে ব্রাহ্মণ যে আমরা কি প্রকারে পরম গতি লাভ করতে পারি। ভাগবতে চারজনের ব্যাখ্যা দেয়া রয়েছে। এবার ফুল ধরবে সর্বপ্রথম আপন গুরু কৃপা, এতে বলছে করে গুরুদেবের কৃপা ব্যতীত সাচ্চাদন পরম গতি লাভ বস্ত্রায়ণ সম্ভবই নয়। আবার এরপরে রয়েছে ভক্তি প্রদায়িনী এতে কিন্তু তুলসী পুষ্প। মহারানী। সাচ্চাদন বস্ত্রায়ণ বলছে তুলসী মহারানী যদি কৃপা না করে, আমরা কৃষ্ণ এতে কিন্তু ভক্তি পুষ্প। আমার হৃদয়ে জাগা সাচ্চাদন সম্ভবই নয়। বস্ত্রায়ণ তৃতীয়তে রয়েছে মা গঙ্গার কৃপা। যদি মা গঙ্গা আমায় কৃপা না করে, আমার এই দেহ কখনোই পবিত্র হবে না, এই মন কখনোই পবিত্র হবে না। এসব মন পবিত্র না সত্যের হলে এত গোবিন্দের ভজনা অধিপতি, হবে না, তাই বৃহস্পতি, মা গঙ্গার বস্ত্রায়ণ। কৃপাও লাগবে। আবার আর অন্তিমে চতুর্থ, সেটা এসব হচ্ছে সত্যের ভাগবতমের এত কৃপা। সম্পাদন বলছে এই চারজনের কৃপা ব্যতীত কদাপি পরম গতি লাভ সম্ভব নয়। বিশ্বরাম তা বলছে এই কর্ম তো এক জন্মের নয়, কার্তিক বলছে মাসে জন্মে জন্মে তুলা কর্ম রাশিতে করতে করতে কৃষ্ণপক্ষে এই চারজনের তৃতীয় কৃপা মান্তিত আমাদের লাভ পিতৃদেব হয়। সরজিৎ বিশ্বাস যখন আমাদের এই চারজনের কৃপা লাভ হবে, পরিত্যক্তা আর স্বর্গ, কর্ম যতটুকু সময় কামনা, পূর্ণ না হবে, প্রার্থনা, ততক্ষণ এই আর্থে, মায়া বিষদ সর্বিত, চক্র আমাদেরকে নিদম, গ্রাস করে আর সাচ্চাদন, রাখতে পারবে না। কারণ বৃহস্পতি, আমার সবস্ত্র, পরম গতি লাভের জন্য বৃহস্পতি, যাদের কৃপার দৈবত্ব, প্রয়োজন, সেই যথাসম্ভব, কৃপা আমার লাভ বৈদ্য নামে, হয়ে গেছে। ব্রাহ্মণ তাই এইরূপ আহং, ব্যক্তিকে কখনো না, মায়া সবস্ত্র। আচ্ছন্ন করতে আর পারে না। এবার দুবলো ধরবে বাড়ি বলছে এইরূপ ব্যক্তির কাছ থেকে প্রাণ গোবিন্দের সব থেকে তীব্র আর সব থেকে মহান যে মায়া শক্তি, সেই মায়া শক্তি থেকেও সে মুক্ত হয়ে যায়, শরীর আর বিশ্বাস সে আলেমন, পরম গতি লাভের গোত্রস্য, উদ্দেশ্যে ইহকাল, গমন করে। পরিত্যক্তা স্বর্গ, তো যেহেতু কামনা, আজকে একটা শ্রাদ্ধ কার্য, আর্থে বস্ত্রদান তাই মিদং কাঞ্চন নির্জন লীলা তো যথাসম্ভব, পাঠ সকলেই বৈদ্য শ্রবণ নামে, করেছেন, ব্রাহ্মণ আমিও একটুখানি আহং, শেষের দিকে করব। তবে তার আগে আমি এক ভক্ত মায়ের চরিত্র বর্ণন করব। তো নবদ্বীপ নবদ্বীপ যে সমাজবাড়ি আশ্রম রয়েছে, সাধারণ অন্নপাত্রায় নমঃ। সেই সমাজবাড়ি আশ্রমের আবার বড় বাবাজি মহারাজ বৈষ্ণব জগৎ যাকে বলে, এতে কিন্তু পুষ্প শ্রী রাধারমন চরণদাস বাবাজি মহারাজ, সাধারণ তুলস্য সাধারণ হ্যাঁ মা। অন্নপাত্রায় নমঃ। অর্থাৎ আবার দাদা মশাই আমাদের এসো। সকলের। অধিপতি তো পুরী ধামে গেলে তার মাহাত্ম্য বর্ণন আরো বেশি বেশি করে জানা যায় বা পাওয়া যায়, যাকে সমস্ত বৈষ্ণব সমাজ তাকে বড় বাবাজি মহারাজ বলে আখ্যায়িত করে। এসো সচ্চন্দন এত তা সেই বড় বাবাজি মহারাজ এই নাম দ্বারা মরা বাঁচিয়েছেন, বৃক্ষ নাচিয়েছেন, শিলা গলিয়েছেন। আদিত্যি এই নামের শক্তি কার্তিক দ্বারা। মাসে কোন নাম? বলছে ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই নামে
বিশ্বাস যা তিনি আলিমন দিব্য গোত্রেশ শক্তি দ্বারা প্রাপ্ত ইহকাল হয়েছিল এই নাম। পরিত্যক্তা স্বর্গ কামনা এই নাম দ্বারা প্রার্থনা, তিনি মরা বাঁচিয়েছেন। আর্থে, বৃক্ষ তার এই বস্ত্রদান, সংকীর্তনে নিগম, বৃক্ষ কাঞ্চন, পর্যন্ত নৃত্য করেছে। যথাসম্ভব শিলা গলে গেছে, কাদা হয়ে গেছে আহং। শিলা গলে। তো আর কি করেছেন? কুকুরের মহোৎসব করেছেন, যা জগতে দুর্লভ, দ্বিতীয় আর কেউ নেই। সচন্দন হৈমূর্খা পাত্রায় নমঃ। তা সেই সমাজবাড়ি আশ্রমের সেই সমাজবাড়ি আশ্রমে হৈমূর্খা পাত্রায় একটি কুকুর ছিল, দুবলারে ধরবে। যে প্রতিদিন বিষ্ণু নাম ওই সমাজবাড়ি আশ্রমের মঙ্গল আরতি দর্শন, রাশিতে কৃষ্ণ পক্ষে ভাগবতীয় কথা শ্রবণ, ইতি দেব কীর্তন, যখন সংকীর্তন হতো তখন কুকুরও, কামনা তার তো আমাদের মতো বলার শক্তি নেই, কিন্তু ওই সুরে সুরে সে চিৎকার করতো, ওই সুর ধরেই। কাঞ্চন যথাসম্ভব এইভাবে সে গোয়েত্র নামে সকলের সাথে সংকীর্তন করত। আহং আর যখন ভাগবতীয় কথা হতো তখন তার দুচরণ সামনের দিকে এগিয়ে সে চুপটি মেরে বসে ভাগবতীয় কথা এসো শ্রবণ সচন্দন করতেন। শ্রী বিষ্ণবে নমঃ। তা সেই ভক্ত মা তার নাম দিয়েছিল এসো বড় বাবাজি সচন্দন মহারাজ। সেই শ্রী বিষ্ণবে কুকুরটির নমঃ। নাম দিয়েছিল ভক্ত মা। এসো সচন্দন শ্রী বিষ্ণু তা সকলে ভক্তিমা ভক্তিমা বলে দুবলে ধরবে। সকলে ডাকতো বলে তাকে। বিষ্ণু নমঃ। সমাজবাড়ি অশ্বদী আশ্রমের সমস্ত আদিত্যি বাবাজি মহারাজ ভক্তগণ সকলে। কার্তিক মাসে তুলা রাশিতে তো সেই ভক্ত মা তৃতীয়মান্তিত তাকে নবদ্বীপ দাস, আমাদের সমাজবাড়ি আশ্রমে একাদশীতে অন্নভোগ হয়, কেননা একাদশী তো ভগবানের তো নয়। আলিমন তা ওই একাদশীর সেই প্রসাদকে পায় পরিত্যক্তা গোমাতা পায়, স্বর্গ কোন পশু কামনা পাখি পায়। প্রার্থনা আর্থে হে বিষ্ণু তো সেই অন্নভোগের প্রসাদ যখন পঞ্চফল সেই কুকুরটিকে দিতে গেছে, কাঞ্চন সে সেবা করছে সম্ভব না। গোয়েত্র নামে ব্রাহ্মণ কোনোভাবেই সে সেবা করছে না। তা দূর থেকে তখন বাবাজি মহারাজ, বড় বাবাজি মহারাজ চিৎকার করে বলছে, নবদ্বীপ, নবদ্বীপ দাসকে বলছে, নবদ্বীপ, ও ভক্ত, ও একাদশী ব্রত আছে, ও আজকে অন্ন পাবে না। দেখো কুকুর, এসো আজ যে একাদশী তার স্মরণ আছে। তো সেই কুকুরটিকে তখন আর প্রসাদ দেয়া হলো না। গীতা গ্রন্থ তো হঠাৎ করে একদিন ভক্তমা খুব অসুস্থ। তো ভক্তমা যখন অসুস্থ তখন অর্থাৎ তার নিত্যলীলায় প্রবেশ করার সময় আগত। তো এমন সময় বড় বাবাজি মহারাজ মঙ্গল আরতি করে অর্চনার জল বিষ্ণু ভক্তমায়ের বদনে যখন দিয়েছে, মানে সেদিন সে চলে যাবে, তুলা রাশিতে নিত্যলীলায় প্রবেশ করবে, মঙ্গল আরতি দর্শন করে কীর্তি দেব শরীর বিশ্বাস দাদামশাই যখন তার বদনে যখন গোত্রস্য ইহকাল ভগবানের অর্চনার জল দিয়েছে, স্বর্গ কামনা প্রার্থনা সঙ্গে সঙ্গে তিনি আর্থে গীতা অর্চনার গ্রন্থ জল জানো পেয়ে সে নিদম দেহত্যাগ করেছেন। কাঞ্চন যথাসম্ভব তো তখন ব্রাহ্মণ আহং বড় বাবাজি মহারাজ তাকে জড়িয়ে ধরে বলছে, ভক্তমা, তোর মতো কৃপা তো আমারও হবে না রে মা। তুই মঙ্গল আরতি দর্শন করলি, নিতাই গৌরকে দর্শন করলি, তুই প্রসাদী জল পেলি, সচন্দন তারপরে তুই দেহ রাখলি মা, তুই নাম শ্রবণ করতে করতে দেহ রাখলি। তা তোর মতো তো অহোভাগ্য আমারও হবে না। তা বড় বাবাজি মহারাজ ঠিক করেছেন বৃন্দা পিয়াসায় নমঃ। সেই ভক্ত মায়ের অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করবেন এবং ফুল বেশি গেছে তিনি ভক্তি মায়ের উদ্দেশ্যে মহোৎসব দেবেন। তো মহোৎসবের জন্য নবদ্বীপ দাস এবং রামদাসকে দায়িত্ব দেয়া হয়েছে। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ তার শিষ্য বড় বাবাজি মহারাজের। তা রামদাসকে দায়িত্ব দিয়েছে সমস্ত মঠ মন্দিরে তুমি নিমন্ত্রণ দাও, আর নবদ্বীপ দাসকে দায়িত্ব দিয়েছে ভক্ত মায়ের স্বজাতি সবাইকে নিমন্ত্রণ দাও। তা নবদ্বীপ দাস পথ চলতে চলতে প্রথম যে কুকুরটিকে সে দেখেছে, সেই কুকুরটিকে দেখে সে গলায় বস্ত্র নিয়ে দণ্ডবাদ প্রণাম করে
তাকে নিমন্ত্রণ দিয়েছে যে বিষ্ণুরাম তোমাদের স্বজাতি ভক্তমায়ের আজ মহোৎসব, তুমি যাবে এবং তোমার স্বজাতি সকলকে নিয়ে তৃতীয় মান্তিত সমাজ বাড়ি আশ্রমে নিমন্ত্রণ রক্ষা দেব করবে। শরৎ বিশ্বাস আলিমন তো সমস্ত মঠ মন্দিরেও নিমন্ত্রণ দিয়েছে। পরিত্যক্তা তা এক মঠ মন্দিরের বাবাজি প্রার্থনা আর এক মঠ মন্দিরে এসে সবাইকে বলছে, আমার ওগো তোমরা শুনেছো ইহকাল পরিত্যক্তা বড় বাবাজি মহারাজ কি তোমাদের নিমন্ত্রণ দিয়েছে? বলছে হ্যাঁ, রামদাস তো এসেছিল, নিমন্ত্রণ দিয়ে গেছে। উদ্দেশ্য কি নিমন্ত্রণ দিয়েছে গো? পরে ধরিয়া তো বললো যে সমাজবাড়ি আশ্রমে মহোৎসব আছে, আপনারা সবাই যাবেন, এই নিমন্ত্রণ দিয়েছে। তো বলছে আর কিছু বলেনি গো? করিয়া থাকে বলছে না, আর তো কিছু বলেনি। অন্যাগণ তো বলছে কার মহোৎসবে ডেকেছে তা কিছু বলেনি? বলে না, তা তো কিছু বলেনি। ক্ষমা দৃষ্টি করিয়া বলছে ওগো কুকুরের মহোৎসব দেবে গো, স্বর্গে তোমার সেই মহোৎসবে তোমাদের আশ্রয় ডেকেছে। দিবে। সেই উদ্দেশ্য ঈশ্বরে বলছে পুষ্প করে ধরিয়া প্রার্থনা জানায় কি ওম ভবন্ত কুকুরের মহোৎসব? ওম নহম। বড় বাবাজি মহারাজ কি পাগল হয়ে গেছে? এবার কুকুরের মহোৎসব করছে? এখান থেকে উঠে যাবে যে এই ফুল এইভাবে দেবে ওখানে। না 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 না, আমরা কেউ যাব না। হ্যাঁ। তো কথাটা এইভাবে ফুলটা সঙ্গে সঙ্গে বড় বাবাজি মহারাজের কর্ণে গেল। তো বড় বাবাজি মহারাজ সমস্ত মহন্তগণ বাবাজি মহারাজদের কাছে এসে করজোরে হাত জোর করে তিনি বলছেন, আচ্ছা আপনারা বলেন বোজের একটি লতা পাতাও সাধারণ কেউ নয়, তবে আমার ধাম শিরোমণি এই নবদ্বীপের কুকুরকে কুকুর মনে করছেন আপনারা? আর সে তো ভক্ত ছিল, সে সাধারণ কেউ ছিল না, সে তো ভক্ত ছিল, তাকে আপনারা কেন কুকুর মনে করছেন? আপনারা কিভাবে করে এই মহোৎসবে যাবেন? না বাবাজি না, ও কুকুরের মহোৎসবে আমরা যেতে পারবো না, আমাদের ক্ষমা করবেন। তখন বড় বাবাজি মহারাজ সমাজবাড়ি ফিরে এসে নিতাই গৌরের গর্ভগৃহ বন্ধ করে নিতাই গৌরের কাছে হাও হাও করে তিনি কান্না করছে, হা নিতাই, হা গৌর, তোমার ভক্ত মায়ের আজ আমি মহোৎসব করেছি তোমার ভক্তের, সেই মহোৎসবে কি তবে কেউ আসবে না? এমন সময় 12টা বাজে, নিতাই গৌরের ভোগ লেগেছে। নিতাই গৌরের ভোগ লেগে নিতাই গৌরের আরতি সম্পূর্ণ হয়েছে, ভোগ আরতি। এমন সময় সমাজ বাড়ির দরজা দিয়ে শত শত কুকুর আসতে শুরু করলো। এই রূপ দেখে নবদ্বীপ দাস এবং রামদাসকে দাদামশাই আদেশ দিচ্ছেন যে সকলের চরণ ধৌত করে তাদেরকে বসিবার আসন দাও। জীবনে শুনেছেন কুকুরের চরণ ধৌত করে তাকে আসন পেতে দিয়েছে, কুকুর সেই আসনে বসে আছে। তো যখন তাদেরকে বসার জন্য আসন দিয়ে, চাচামা একটা জায়গায় যদি অনেক কুকুর একত্রিত হয় তা সেই জায়গার পরিবেশ কেমন হয় গো? তাদের উভয়ের মধ্যে গন্ডগোল মারামারি হয় না? চিৎকার চেঁচামেচি হয় না মা? কেউ কোনো শব্দ করছে না, সবাইকে চরণ ধুয়ে আসনে বসতে দিয়েছে, সকলে চুপ করে আসনে বসে আছে, যার যার আসনে শেষে বসে আছে। তারপরে তাদেরকে নিতাই গৌরের ভোগের প্রসাদ সকলকে দেয়া হয়েছে, প্রসাদের বর্ণন করেছে। তারপরে কুকুরেরা একে একে প্রসাদ পেতে শুরু করেছে। জীবনে শুনেছেন প্রসাদ সামনে দিয়ে রেখেছে, প্রসাদ পাচ্ছে না, প্রসাদের বর্ণন হয়েছে, তারপরে তারা প্রসাদ পাচ্ছে। কথাটা তীরের বেগে সমস্ত নবদ্বীপে ছড়িয়ে পড়লো। সমস্ত মহন্তগণ বাবাজি মহারাজরা ছুটে ছুটে আসতে শুরু করলো, সমস্ত বৈষ্ণবগণ ছুটে ছুটে আসতে শুরু করলো। এসে যখন এ দৃশ্য দর্শন করছে তখন বড় বাবাজি মহারাজের চরণে সবাই লুটিয়ে পড়েছে। বাবাজি আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। এরা কুকুর নয়, এরা স্বয়ং দেবতাগণ যারা কুকুর রূপে এসেছে, এরা কোনো কুকুর হতে পারে না। বিশ্বাস এ হেন চিত্র কুকুরের দ্বারাই সম্ভব নয়। পরিত্যক্তা স্বর্গ কামনা, তারপরে কি হলো জানেন? আর্থে
সেই কুকুরেরা মিদং কাঞ্চন প্রসাদ পেয়ে একে একে সবাই ফিরে গেল। ব্রাহ্মণ আর তাদের রেখে যাওয়া উচ্ছিষ্ট সমস্ত মহন্ত বাবাজিগণ কেড়ে কেড়ে পেতে রাখলো, কুকুরের উচ্ছিষ্ট। এসো সচন্দন কাঞ্চনায় আবার ফুল হাতে তারা কেড়ে কেড়ে সেই কুকুরের উচ্ছিষ্ট তারা পেতে লাগলো। তো মহোৎসবে সকলে প্রসাদ পেয়ে আদিত্যি সকলে ফিরে গেছে। তুলা রাশিতে কৃষ্ণ এমন সময় সন্ধ্যা হয়ে এসেছে, ভাস্করে একটি কুকুর দ্বারে এসে দাঁড়িয়েছে। বিশ্বাস আলিমন গোত্রস্য কুকুরটি দ্বারে এসে দাঁড়ানোতে নবদ্বীপ দাস বড় বাবাজি মহারাজকে বলছে, কামনা যে বড় বাবাজি আর্থে আরেকটি কুকুর এসেছে, মিদং কিন্তু ঘরে যে আর কিছু নেই, যথা সম্ভব তাকে কি দেব? বৈয়ত্র মানে বড় বাবাজি মহারাজের নিয়ম ছিল রোজ মাধুগিরি, আর মাধুগিরিতে রোজ যা পাওয়া যাবে সম্পূর্ণ ভোগ লাগবে, মানে তিনি সঞ্চয় করে রাখতেন না। কাঞ্চনায় তো প্রসাদ তো সব শেষ হয়ে গেছে। এসো সচন্দন তখন বড় বাবাজি মহারাজ বলছে, আচ্ছা নবদ্বীপ, দেখো তো নিতাইয়ের পেছনে কি পারস আছে কিনা। আদিত্যি ভাবুন তো, কার্তিক নিতাইয়ের পেছনে পারস আসবে কোথা থেকে? পারসের প্রসাদ তো সপ্ত প্রসাদী করে ভক্তদের বিলিত হয়ে গেছে, তা নিতাইয়ের পেছনে পারস আসবে কোথা থেকে? দেব শরৎ বিশ্বাস আলিমন। তা নবদ্বীপ দাস গিয়ে দেখছে হ্যাঁ একটুখানি পারস আছে। পরিত্যক্তা স্বর্গ কামনা তা তখন প্রার্থনা বড় বাবাজি মহারাজ বলছে, এবার ওকে প্রসাদ দাও। কাঞ্চন তো যে সর্বশেষ বৈয়ত্র যে কুকুরটি এলো সে কে জানেন? সেই কুকুরটি হলো নবদ্বীপ দাস, যাকে নিমন্ত্রণ দিয়ে বলেছিল যে তুমি আসবে এবং তোমার স্বজাতি সকলকে নিয়ে আসবে। তাই তার স্বজাতি সকলকে পাঠিয়ে অন্তিমে তার কর্ম পূর্ণ করে সে সবার শেষে এসেছে। দেখুন কুকুর কিন্তু তার কত দায়িত্ববোধ, তুলা রাশিতে সে জানে আশ্রম থেকে তাকে নিমন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে, তাই তার কর্ম সে পূর্ণ করে অন্তিমে সবার শেষে সে এসেছে। স্বর্গ কামনা। কিন্তু আমি এই মানব দেহ নিয়ে গীতা বন্ত জানো বলছে যার মান আর হুঁশ দুই আছে সে নাকি মানুষ। বৈয়ত্র নামে তা মানুষ হয়ে মনুষ্য জন্ম নিয়ে এ হুঁশ আমার হলো না। কি করলাম সমগ্র জীবন? শৈশব গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে, আর বৃদ্ধকালে জম এসে আমায় টানাটানি করে। তুলা রাশিতে কৃষ্ণ পক্ষে তাই শাস্ত্রে বললেন, শৈশবে ভজে কৃষ্ণ পাবার আশায়, যৌবনে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। তাই শৈশবের ভক্তিকে ঘিয়ের প্রদীপের সাথে তুলনা করা হয়েছে। যারা শৈশব থেকে গোবিন্দের ভজনা করে তাদের প্রদীপ ঘিয়ের প্রদীপের মতো দাও দাও করে জ্বলে, অর্থাৎ তাদের ভক্তির জোর এত তীব্র তারা অনায়াসে গোবিন্দকে লাভ করে ফেলে। আর কি বলছে? যৌবনে ভজে কৃষ্ণ আসে কি না আসে। তা যৌবনের ভক্তিকে তেলের প্রদীপের সাথে তুলনা করেছে, ওই টিপ টিপ করে জ্বলবে। অর্থাৎ এই যে টিপ টিপ করে জ্বলবে মানে কি বলছে? যদি পূর্ব জন্মের সুকৃতি থাকে তা যৌবনের ভক্তিতে গোবিন্দ লাভ হতেও পারে নাও পারে। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। আর বৃদ্ধকালের ভক্তিকে কোন প্রদীপের সাথে তুলনা করেছে জানো মা? জলের প্রদীপ। ও খালি আগুন ধরাই যাবা, প্রদীপ আর জ্বলবে না। তা জলের প্রদীপ জ্বলে মা? সলতে যদি জল দিয়ে ভিজানো থাকে ও প্রদীপ কি জ্বলবে? সারা জীবন খালি আগুন দিয়ে দেশলাই ঠুকেই যেতে হবে, প্রদীপ ধরবে না। তাই বলছে মহানজনরা বলছে যে শৈশবে ভজনের পথ অনুসরণ করতে হবে। কিন্তু শৈশবে আমার ভজনের পথ দেখাবে কে গো? বলছে শৈশবে তোমাকে ভজনের পথ দেখাবে তোমার আদি গুরু। আদি গুরু কে? পিতা মাতা। পিতা মাতা হচ্ছে তোমার আদি গুরু।
যে তোমাকে শৈশব থেকে, ছোট্টবেলা থেকে তোমাকে ভক্তি ভজনের পথ অনুসরণ করাবে। তারপর যখন তুমি 5 বছর বয়স অতিক্রান্ত করবে, তখন কি হবে? তখন তোমাকে তোমার আদিগুরু মানে পিতা মাতা তোমাকে কোনো একজন সদ্গুরুর চরণ আশ্রিত করাবে। আর সেই সদ্গুরুর চরণ আশ্রিত হয়ে তখন তুমি তোমার ব্রহ্ম জ্ঞান উপলব্ধি করবে। অর্থাৎ নিতাই 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 কুকুর তাড়া করি। হ্যাঁ কুকুর রাস্তা পাইনি রে। অর্থাৎ কোথার থেকে আবির্ভাব হলো রে? বিঘ্ন ঠিক আছে, ঘটালো। ও নিতাই পাঠিয়েছে, নিতাই তার কর্ম পূর্ণ করবে, বাবা জানে কি করতে হবে। তো অর্থাৎ বিদ্যকালের যে আমাদের ভক্তি মার্গের যে পথ যা বর্ণন শাস্ত্রে করেছে, সেটি হলো, বলছে সমগ্র জীবন যদি আমরা সুতির কাপড় হবে, সুতির কাপড় একটা পলতে মানে আঙুলের মতো একটু মোটা হইতে হবে। এই জায়গা ধুয়ে রাখিছি দেখ, নতুন কাপড়, নতুন নতুনটা ঘরে সাদা ধুতি হলে হবে। অর্থাৎ এই যে যে পথ, তাহলে বৃদ্ধকালে এখন আমি তো সমগ্র জীবন গোবিন্দ ভজনা করিনি, কিন্তু বৃদ্ধকালে এসে আমি কিঞ্চিত হলেও বুঝতে পেরেছি যে গোবিন্দের পথে বাস্তবিক কি রয়েছে। তো এখন যে আমি পথ অনুসরণ করব তা কিভাবে? তো বৃদ্ধকালে বলছে যে ব্যক্তি সমগ্র জীবন কিছুই করতে পারেনি, অন্তত যখন তার জ্ঞান চেতনা ফিরেছে, তাকে বলছে সর্বপ্রথম নববিলা ভক্তিকে অনুসরণ করে তুমি প্রসাদ পাও গোবিন্দের নিত্য। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি ধ্বনি বলো, হরি বল। অর্থাৎ এই গোবিন্দের নিত্য প্রসাদ পাওয়ার ফলে কি হবে জানো? তোমার আত্মসিদ্ধ চিত্ত হবে। আত্মসিদ্ধ চিত্ত মানে তোমার ভেতরে যে আত্মসিদ্ধ রয়েছে তার চিৎকরণ হবে। আর নিত্য গোবিন্দের প্রসাদ পেতে পেতে তোমার ভাব বদলাতে শুরু করবে। শাস্ত্রে কি বললো? যেমন তোমার ভাব তেমন তোমার লাভ। তা তোমার ভাবটা যেমন হবে তোমার লাভটাও তেমন হবে। তাই যখন তুমি রাজসিক আহার গ্রহণ করবে, তোমার মধ্যে রাজসিক ভাবের প্রকাশ পাবে। যখন তুমি সাত্ত্বিক আহার গ্রহণ করবে, তখন তোমার মধ্যে সাত্ত্বিক ভাব প্রকাশ পাবে। আর যখন তুমি তমগুণ সম্পূর্ণ অর্থাৎ তামসিক আহার গ্রহণ করবে, তখন তোমার মধ্যে তমগুণ প্রবেশ করবে। তাই অন্তিম সময়েও হলেও যদি তুমি নিত্য গোবিন্দের প্রসাদ পেতে পারো, আর প্রসাদ ভোজি কোনো বৈষ্ণব হয়ে যদি তুমি তোমার দেহ ত্যাগ করতে পারো, জন্মের কর্ম কিন্তু পূর্ণ হলো না, কিন্তু কি হবে জানো মা? পরবর্তী জন্ম তোমার কোনো কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভ হবে। কারণ তুমি শেষের দিনের বেলাতে হলেও তুমি প্রসাদভোজী হয়ে নিত্য গোবিন্দের কর্ম করে তুমি দেহ ত্যাগ করেছ, অর্থাৎ তুমি এখন একজন প্রসাদভোজী কোনো বৈষ্ণব। তাই পরবর্তী জন্ম যখন তোমার হবে, তখন তুমি কোনো কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভই পাবে। তা মা, তুমি যখন কোনো কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে যখন জন্ম পাবে, তাহলে তোমার তো জীবন ধন্য মা হয়েই গেল, তাই না মা? কারণ এই জন্মে তখন তুমি গোবিন্দের পূর্ণরূপে সেবা, পূর্ণরূপে নাম তুমি গোবিন্দের করতে পারবে, আর পরম গতি লাভের উদ্দেশ্যে তুমি এগোতে পারবে। কারণ আমাদের জীবনের এই কর্ম এক জন্মের নয় গো মা। যেভাবে আমরা কোনো দোতলা তিনতলার বাড়িতে উঠতে গেলে সিঁড়ির ধাপে 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 এগোতে হয় মা,
যেমন কোনো পাহাড়ের চূড়ায় উঠতে গেলে মা ধীরে ধীরে ধাপে 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 উঠতে হয়, ভক্তি ভজনার মার্গটাও ঠিক তদ্রূপ, এক জন্মের কর্ম নয়। তাই মহানজনরা বলছে পূর্বের কর্মফলই এখনো ভোগ করে শেষ করতে পারিনি। আমি যে নতুন করে কোনো পাপ কর্ম করব, তাহলে তো এই জরাবেদির এই চক্র তো আমার সমগ্র জীবনেও শেষ হবে না। শুধু আসবো চলে যাব, আসবো চলে যাব, এই চক্র চলতেই থাকবে। তা বলছে আসবো চলে যাব তো ঠিক আছে, কিন্তু মনুষ্য জন্ম যে পাবো তার কি গ্যারান্টি আছে? কেননা মনুষ্য জন্ম পেয়ে তো শিয়াল কুকুরের ন্যায় আচরণ, মানে পশুর ন্যায় আচরণ। তা পশুর ন্যায় আচরণ করে আমি মানুষের জন্ম পাবো এই আশা তো করতে পারি না, তাই না মা? আমি জন্ম পেয়েছি মনুষ্য, কিন্তু আমার আচরণ পশুর ন্যায়। তা পশুর ন্যায় আচরণ করে আমি কখনো মনুষ্য জন্ম পেতে পারি না মা। বলছে শাস্ত্রে ভাগবতে বর্ণন রয়েছে যে দেহত্যাগের সময় তুমি যে ভাব নিয়ে, যে প্রত্যাশা নিয়ে তুমি দেহ ত্যাগ করবে, সেই ভাব নিয়েই তোমার আবার জন্ম হবে। তাহলে এই ভাবটা যদি আমি ছাড়তে না পারি, তাহলে আমার জন্ম কিন্তু সেই পর্যায়েরই হবে, সেখান থেকেই আবার শুরু হবে। কার্তিক মাসে তাই রাশিতে ভাগবতের একটি শ্লোকে বলছে, দ্বাদশ খণ্ডের 11তম শ্লোকে বলছে, বিপ্র সমস্তিতনম সর্বসিদ্ধি কেবলম দূরে দূরস্থিতম বত যথাসম্ভব বিপ্র সমস্তুতিনম। অর্থাৎ গোবিন্দের যে স্তুতি গর্ব অর্ঘ্য যে নিত্য করে, তার কখনোই ভাগবত ভক্তি লাভের উদ্দেশ্যে বাধাপ্রাপ্ত সে কখনো হয় না। কেননা আমাদের ভজন মার্গেও হাজারো বাধা, তাই না মা? আজকে রাতারাতি তুমি যদি একটু তিলক ধারণ করে নাও, তাহলে ধরো তোমার পাড়ায় তুমি টিকে থাকা তোমার কষ্ট হয়ে যাবে। তোমাকে কুটুক্তি করে বলাবে, আরে বাবা তুই আবার সাধু কবে হলি রে, হ্যাঁ, কুটুক্তি করে বলা হবে। তা বলছে যে ব্যক্তি তার ব্রহ্ম জ্ঞান যে লাভ করেছে, তার কারোর কুটুক্তি অপমান বিদ্বেষে তার কিছু এসে যায় না। কারণ যে ব্যক্তি বলছে সে আজও মায়ায় আচ্ছন্ন হয়ে সে এইরূপ নর পিশাচের ন্যায় কর্ম করছে। নর কিন্তু মানুষ নয়। নর অর্থাৎ সংস্কৃত নর শব্দের কথা হলো মানুষ, তাই তো? নরেন নরেন নরা, কার্তিক মাসে তুলা রাশিতে, তারপরে নরেন নরেন নরা, তৃতীয় মান্তিত। তো এই যে নর, কিন্তু নরর পাশে কি হয়ে গেল? নর পিশাচ গোত্রস্য ইহকালো। তা নর তো আমি হয়েছি, কিন্তু নর পিশাচ হয়েছি। তার মানে নর পিশাচ কাকে বলছে? যে মানুষ্য জন্ম নিয়ে যে অগ্নি যে হাতে লইয়া ওই নর কিন্তু পিশাচের নাই ওইগুলো খায়, বদ্ধ করিয়াছে। কারণ ওটা তো পিশাচের খাদ্য, ওগুলো তো মানুষের খাদ্য নয়। শতকর্ম তাহলে এই রূপ ব্যক্তির জন্ম কোথায় হবে? মুখে আমি দান এই রূপ ব্যক্তির জন্ম হবে ওই পশু, সেই শুভ কর্ম। কিন্তু পশুর মধ্যেও কিন্তু গোমাতা পড়ে, তাই না? আজ আমার হইতে যে অগ্নি আমার গোমাতা হাতে হলেও তো যায় কি পেতাম, সেই অগ্নি গোমাতাও তো হবে না, কারণ গোমাতা তো ওইটা খায় না। আজ তাহলে ওইটা যে খায়, তাহলে সেই জন্ম আমার পেতে হবে। তাহলে ওই শিয়াল আর কুকুর হে বিশ্বদেব বা বাঘ নাই সিংহ, ওরা ওদের খাদ্যগুলো, তাহলে আমার জন্মটা ওই রূপ হবে। কারণ আমার মৃত্যুর সময়ের ভাব ছিল পশুর ন্যায়। আশ্রয় দিবে ওই যে যেমন ভাব তোমার তেমন লাভ, তা ভাবটা আমার মৃত্যুর সময় আসন্ন ছিল পশুর ন্যায়। এই কারণে ভাগবতে আরেকটি কথা কি বলছে? বলছে যে ব্যক্তি সমগ্র জীবন, ও পূর্বেই বলেছিলাম, সমগ্র জীবন যে জীবনে একদিনের জন্য গোবিন্দকে ডাকেননি, কিন্তু মৃত্যুর সময় যদি সে হরিনাম শ্রবণ করতে করতে বা বলতে বলতে নাম করতে করতে যদি সে দেহ ত্যাগ করে, তবে সে কামনা লাভ করবে। প্রার্থনা অর্থে কন্যা অর্থাৎ অগ্নি
এই পরম গতি হাতের লাভের যে আমরা অঙ্গীকার, শাস্ত্রীয় যে পদ্ম পদক্ষেপ বা যে করিয়াছিলাম, পর্যায় পাই, পিতৃদেবের, তার পিতৃদেবের শতকর্ম, সামবেদ কি বলছে? উদ্দেশ্য, শ্রদ্ধা সামবেদের পাশে একটি সেই কর্ম অধ্যায় বলছে সমাপ্ত হইতেছে। যস্য স্থাবিস্তামঙ্গং দেহ হইতে গঙ্গশ্চামস্তি বনম স্থাপন করিব। ওং শরমেতানহিতানম ওং স্বস্তি, সর্বসিদ্ধি কেবলমম। অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রতিদিন নিয়ম করে গঙ্গার স্নান করে তবে তার ভাবের পরিবর্তন ঘটে। কিন্তু গঙ্গা স্নান আমরা সকলেই করি, কিন্তু গঙ্গা স্নানেরও পদ্ধতি রয়েছে। কিভাবে? ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করতে হবে। গঙ্গায় নামার আগে গঙ্গার জল মস্তকে আগে ধারণ করতে হবে, মা গঙ্গাকে দণ্ডবত প্রণাম করতে হবে, তারপরে গঙ্গায় প্রবেশ করতে হবে। কিন্তু গঙ্গা স্নান তো আমরা করছি, গিয়ে ঝাবাস করে নেমে পড়লাম, কিবা তো পেলাম না, কিছু পাপ সঞ্চয় গ্রহণ করে রাশিতে কৃষ্ণপক্ষে কারণ গঙ্গায় তো সমস্ত সাধুগুরু বৈষ্ণবের ভক্তের তো চরণ ধুলি সবই তো গঙ্গায়, পিতৃদেব স্বয়ং না? বিশ্বাস সবই সেখানে লিপ্ত হয়ে যায়। গোত্রস্য ইহকাল পরিত্যক্তা আবার একজন মহাপাপীও তার পাপ ধুয়ে আসে। প্রার্থনা আর্থে কিন্তু যখন তোমার মনে ভক্তি নেই উদ্দেশ্য তখন ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির ভাব তুমি পেলে না গঙ্গা থেকে। কি পেলে? পানাথয় যারা পাপ জল জলে গেছিল ওই পাপ তুমি অর্পণ নিয়ে ফেললে। করিতেছি ওং ভবন্ত ওং পুণ্য তাই ওং স্বস্তি। একজন বাবাজি তিনি গঙ্গায় স্নান করতে গেছেন, আর কিছু বালক সেই গঙ্গার তীরে বসে আছে, বসে তারা খেলা করছে। তা বাবাজি গঙ্গার থেকে স্নান করে যতবারই ওপরের দিকে উঠছে ওরা কাদামাদা ছিটিয়ে আবার তাকে গা নোংরা করে দিচ্ছে। তো এরকম বরংবার চলতে আছে, কাদা ছেটাচ্ছে সে আবার স্নান করছে, কাদা ছেটাচ্ছে আবার স্নান করছে। তা দূর থেকে একজন দেখতে পেয়ে ওই বাচ্চাগুলোকে মারতে এসেছে। সঙ্গে সঙ্গে বাবাজি তাদের চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো ওদের মেরো না, আজকে ওরা এই কার্য করছে বলে আমার এতবার গঙ্গা স্নান হচ্ছে। দেখো ভাবটা কি। ওমা আমার গায়ে যদি এখন যদি ওই গঙ্গার থেকে স্নান করে ওঠার পরে যদি কেউ কাদা ছিটিয়ে দিত আমি তো ধরে দিতাম দুঘা, তাই না মা? আর সে কি বলছে? সে বলছে ওগো ওকে মেরো না, ও বারবার আমার শরীরে কাদা ছেটাচ্ছে, নোংরা করছে বলে আমার এতবার গঙ্গা স্নান হচ্ছে একদিনে। তাহলে দেখো ভাবটা কি আর লাভটা কি, ভক্তি ভাজনাটা কি মা? নববিলা ভক্তি অনুসরণটা আসলে কি? নিজের মনকে যদি স্থির করা না যায়, নিজের মনকে যদি গোবিন্দের শ্রী চরণে যদি সমর্পিত না করা যায়, সমগ্র জীবনের গোবিন্দের ভজন তুমি করে যাবে, কর্ম কখনোই পূর্ণ হবে না। হ্যাঁ, তাতে করে গোবিন্দের ভক্ত হওয়ার কারণে মনুষ্য জন্ম তুমি পাবে ঠিক, কিন্তু কর্ম কিন্তু পূর্ণ হবে না। আমরা অনেকে ভাবছি যে আমি হয়তো ভক্ত হয়েছি, আমার তো উদ্ধারের পথ হয়েই গেছে। এতটাও সহজ নয়। তুমি ভেবে দেখো, বৈকুণ্ঠের দ্বাররক্ষী জয় আর বিজয়, তাও কি মুখ্য দ্বাররক্ষী, মানে তাদেরকে টপকালেই স্বয়ং আমার গোবিন্দের দর্শন হয়, তাই তো? তাহলে সামান্য অহংকার তাদের মধ্যে প্রবেশ করেছিল বলে আমার প্রাণ গোবিন্দ তাদেরকে মানসপুত্র চারজন, ব্রহ্মার যে চারজন মানসপুত্র, তাদের দ্বারাই অভিশাপ দিয়ে এই জগতে পাঠিয়ে দিলেন, যারা স্বয়ং বৈকুণ্ঠের দ্বাররক্ষী জয় আর বিজয়। তাহলে মা আমরা দুদিন ভক্ত হয়ে যারা মনে করছি সব হয়ে গেছি, তাহলে কতটা অন্ধকারে রয়েছে একবার ভেবে দেখো তোমার। ভক্তি ভাজনাটা এত সহজ নয় যে আমি কণ্ঠে তুলসীর মালা নিলাম, তিলক নিলাম, জপের মালায় জপ করলাম। শোনো, ওই নামেরও অপরাধ রয়েছে। তুমি গোবিন্দের সেবা করছো, সেই সেবারও অপরাধ রয়েছে।
তুমি যে ভক্ত সঙ্গ করছো সেই ভক্ত সঙ্গের বৈষ্ণব অপরাধও রয়েছে। ওই যে বলে না মা, মেডিসিন খেলে তার সাইড এফেক্টও থাকবে। হ্যাঁ, তা তুমি যখন নাম করছো নামের অপরাধও থাকবে, যখন সেবা করছো সেই সেবার অপরাধও থাকবে, আর যখন ভক্ত সঙ্গ করছো তখন বৈষ্ণব অপরাধও রয়েছে মা। গৌরহরি নিজের স্বয়ং নিজের সচী মাতাকেও বৈষ্ণব অপরাধের ক্ষমা করেননি। তাহলে আমরা যারা দুদিন ভক্ত হয়ে মনে করছি সব কিছু হয়ে গেছি, অহংকার বশত অহংকার করছি, তারা কতটা অন্ধকারে রয়েছি বুঝতে পারছো মা? সম্পূর্ণ অন্ধকারে রয়েছি। গোবিন্দের ভক্ত ঠিকই হয়েছি, কিন্তু অন্ধকার থেকে বেরোতে এখনো পারিনি। কেন পারিনি মা? কিসের অভাব? বলছে আত্মসমর্পণের অভাব। আমরা মুখে বলছি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেছি, কিন্তু কার্যক্ষেত্রে নয়, নিজেকেই ভগবান ভাবতে শুরু করছি কখনো কখনো আমরা। একবার যদি কোনো ভক্ত যদি গুরুর জায়গায় চলে যায়, মানে সে যদি 2-4-10টা শিষ্য যদি বানিয়ে ফেলে, তাহলে তো ব্যাস, সে তো এখন নিজেকে এবার ভগবান ভাবতে শুরু করে দিল। স্বচক্ষে দেখেছি একজন গুরুদেব হয়ে সে তুলসী চরণে নিচ্ছে, শিষ্যকে বারণও করছে না, তাহলে সে তো ভগবান। এতটা অন্ধকার আচ্ছন্ন হয়ে আমরা আছি। মহাপ্রভু স্বীকৃত করে গেলেন 4টি সম্প্রদায়কে, তাই তো? এখন সম্প্রদায় বিহীনও সবাই গুরু বানাচ্ছে, শাস্ত্রও মানছে না। অর্থাৎ শাস্ত্রে যে আমরা সদ্গুরুর বর্ণন পাই, তাতে কি বলেছে? সদ্গুরু কখনো আমিষ ভক্ষণ কি করতে পারে? শাস্ত্রে কি তা বলেছে? বলেনি। এখন দেখছি গুরুদেব আমিষও ভক্ষণ করে, আবার কি কি ভক্ষণ করবে তার লিস্ট বানিয়ে দিচ্ছে শিষ্যের বাড়িতে গিয়ে। তাই এ গুরু তো নরকে যাবে, শিষ্যও তো পেছনে লেজ ধরবে। হ্যাঁ, এ গুরু উদ্ধার হবে না, এ শিষ্য উদ্ধার হতে পারবে না। এ আমি বলছি না মা, শাস্ত্র বলেছে, আমার কথা নয়। তা বিষয় হচ্ছে এই যে যে প্রকৃতি, এই যে যে প্রবৃত্তি, এগুলো কাটাবো বা এগুলো আমরা চিনবো কি করে? বলছে গুরু বানানোর আগে আগে একটু শাস্ত্র জানো, 10টা মন্দির আগে ঘোরো। তোমার যদি পেটে বিদ্যা না থাকে শাস্ত্র পড়ার, তবে 10টা মন্দিরে যাও, সাধু সঙ্গ করো, তবে এক একদিন এক এক জায়গায়, একদিনই এক জায়গায় প্রতিদিন নয়। কারণ এক জায়গায় তুমি প্রতিদিন করলে তুমি তো জানতে পারবে না, তুমি ভাববে তাহলে এটাই আমার কর্ম। এই জন্য বিভিন্ন জায়গায় ঘোরো, ওই ভবঘুরের মতো আগে ঘোরো। ওই ভবঘুরের মতো ঘুরতে 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 ঠিক আর বেঠিকের পথ তুমি বুঝতে পারবে। কিন্তু এখন তো গুরুদেব নির্বাচন কেমন হয়েছে জানো না? ওই অমুক গ্রামের পথ দিয়ে যাচ্ছে, ওই গুরুদেবটা তো দারুণ, এইখানেই তাহলে আমি গুরু করব। তাহলে গুরুর পেটে বিদ্যা বুদ্ধি কিচ্ছু থাকার দরকার নেই, গুরুর আমাকে মুক্তির পথ জানানোর দরকার নেই, দেখতে ভালো হলেই গুরুদেব করা যাবে। তো মাগো, তারা কি গুরু করতেছে না অন্য কিছু? তারা কি গুরু করছে? তারা গুরু চরণে আশ্রিত হচ্ছে না। ওই যে ভগবানের যে মায়া শক্তি, যে মায়া প্রবৃত্তি, ওই মায়া সুন্দরীর কবলে পড়ছে তারা। তারা গুরুর চরণে আশ্রিত হচ্ছে না, ওই মায়া পিশাচিনীর কবলে পড়ছে। কারণ ওই গুরু তো সুন্দর দেখে গুরু করেছে, গুরু সুন্দর, তার পেটে কিছু থাকার দরকার নেই। আমার গুরু খুব সুন্দর। আর পদকর্তারা কি বলছে জানো না? আমার গুরুর মূর্তি খানি দেখলে নয়ন জুড়াই যায়। দেখলে নয়ন জুড়াই যায় গুরুর মূর্তি খানি। কোন মূর্তির কথা বলেছে? বলেছে যে কণ্ঠে তুলসীর মালা থাকবে, যে ললাটে তিলক থাকবে, সেই গুরুর মূর্তি খানি দেখলে নয়ন জুড়ায় যায়। ওই গুরুর কথা বলেনি যে জীবনে তিলকই নিল না, ওই একটা ফুটা কখনো কখনো হয়তো
কচিত কারণ যদি কোনোদিন কৃপা হয়, মানে গোবিন্দের যদি কৃপা হয়, যদি একটু ঠাকুরের সামনে গেল, একটা তিলকের ফোঁটা তাহলে নিল। ওটাও নেয় না, মানে কেন দেখি হুম, যায়নি তাই। তা বিষয় হচ্ছে, এই হচ্ছে প্রবৃত্তি জগতে চলছে। এই গুরুর কবলে পড়লে মুক্তি তো নয়, ওটা নিতেই লাগবে একদিন। পথে পথে এগোতে হবে আর ভুগতে হবে। ওই জীবনটা শুধু হাসি খেলেতেই চলে যাবে। ওই শৈশবকাল বলছে শাস্ত্রে, শৈশব গেল হাসিতে খেলিতে, শুধু শৈশব না, জীবন ভরই হাসিতে খেলিতে চলবে। তাহলে মা, পরম গতি লাভ, ওই ভবপার আমি হব কি করে গো মা? তুমি এদিক সরে বসো দিদি। বলছে যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে তো গরুরের পিঠে চড়ে আমার গোবিন্দ নিয়ে যেত। যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে তো গরুরের পিঠে চড়ে এসে আমার গোবিন্দ হাত ধরে তুলে নিয়ে যেত, তাই না? এবার আমাকে কে নেবে গো? তা হরিদাস ঠাকুর তিনি কে ছিলেন? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাই না মা? হরিদাস ঠাকুর কে? যিনি 3 লক্ষ নাম করতেন। হ্যাঁ, কলিজীবের মুক্তির জন্য তিনি উচ্চস্বরে নাম করতেন। হ্যাঁ গো হরিদাস, এত উচ্চস্বরে নাম কার জন্য করো? বলছে প্রভু, এই জগতের কত চরাচর জীব রয়েছে, তারা যে তোমার নাম বদন দিয়ে গাইতে পারে না, করতে পারে না, তবে তাদের মুক্তি তো তোমার নামেই হবে প্রভু। তাই আমি উচ্চস্বরে নাম করি, যাতে তারা ওই নাম শ্রবণ করে তারা মুক্তি পেতে পারে। তা মহাপ্রভু যখন লীলাচলে চলে গেলেন, হরিদাস ঠাকুর যখন সেই লীলাচলে গমন করলেন, গৌর হরির আদেশে ওই সমুদ্র তীরের এক কোণে তিনি যখন মহাপ্রভুর লাগিয়ে রাখা একটি বৃক্ষ, অর্থাৎ বকুল গাছ, সেখানে বসে তিনি যখন নিরন্তর নাম করতেন, তা হরিদাস ঠাকুরের সেই নাম শ্রবণ করে ওই প্রত্যেকটি পাতায় সেই নাম উঠে গেছে। দেখো নামের কত মহিমা। তিনি প্রত্যহ যে 3 লক্ষ নাম করতেন, তো সেই নাম করতে করতে গেলে তোমরা দর্শন করতে পারবে, আজও প্রত্যেকটি পাতায় সেই নাম অঙ্কিত হয়ে রয়েছে, অঙ্কিত হয়ে গেছে সেই দিব্য আমার নাম। তাই হরিদাস ঠাকুর বুঝতে পেরেছেন যে গৌর হরি আর থাকবেন না। তো গৌর হরি আর থাকবেন না, হরিদাস ঠাকুর যখন বুঝতে পারলেন, তখন কি করলেন? যে হরিদাস কোনোদিন প্রভুর কাছে কিছু চাইনি, আজ প্রভুকে বলছে, প্রভু আজ তোমার কাছে কিছু চাইবে, দেবে? তা গৌর হরি বলছে, হরিদাস তোমাকে অদেয় আমার কিছু নেই, কিন্তু তুমি তো কোনোদিন কিছু চাও না, তবে আজ যখন চাইছো নিশ্চয়ই দেব, বলো তোমার কি চাই। তবে প্রভু কথা দাও, তুমি আমার আগে এই ধরাধাম থেকে তুমি যাবে না। সঙ্গে সঙ্গে গৌর হরি ভাবছে, আমি যে অপ্রকট হব হরিদাস তা জানলো কি করে? হরিদাসের তো জানার কথা নেই, আমি তো কাউকে কথা বলিনি। তা দেখো ভক্ত কেমন, গোবিন্দের আমার গৌর হরির কথা সে ঠিক জানতে পেরে গেছে। তখন হরিদাস দ্বিতীয় কথা, প্রভু আরেকটি জিনিস চাইবো, দেবে? তুমি বলো, আমি যখন যাত্রা করব তোমার ওই রাঙা চরণ যুগল আমি বক্ষ মাঝে যেন পাই। দেখো ভক্তের চাওয়াটা দেখো, আমরা কি চাইবো গো? এখন যদি আমার সাক্ষাৎ গোবিন্দের আমি দর্শন পাই,
আমি কি করে সুখ ভোগ করবো সেটা চাইবো না মা? আমায় টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, অর্থ দাও, সম্পদ দাও, তাই তো চাইবো মা। আর ভক্ত কি চাইছে দেখো। এই চাওয়াটা শুধু হরিদাস ঠাকুরের নয়, আমাদের প্রত্যেকের চাওয়া হতে হবে। হরিদাস ঠাকুর বলছে, প্রভু তুমি যখন অপ্রকট হবে, এই জগৎময় অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়বে, ও দৃশ্য আমি দেখতে পারবো না প্রভু। ওই দৃশ্য আমি দেখতে পারবো না, তাই তুমি আমাকে এই 2 বর দেবে যে তুমি আমার আগে যাবে না। যে হরিদাস জীবনভর কিছু চাইনি, আজ প্রভু তাকে এই 2 ইচ্ছা তিনি পূরণ করবেন। তা হরিদাস আজ যখন দেহ রাখবেন, আমার গৌর হরি সমস্ত তার পার্শ্বদগণ, রায় রামানন্দ, তার যে অন্তরঙ্গী যারা পার্শ্বদ ছিলেন, সমস্ত পার্শ্বদ সকলকে নিয়ে হরিদাসের সেই সিদ্ধ বকুল তলায় উপস্থিত হয়েছে। তো তখন সকলে ঘিরে হরিদাসকে প্রদক্ষিণ করে করে নাম সংকীর্তন করছে না, কি করছে জানো? হরিদাস জীবনভর যা কর্ম করেছে সেই কর্ম নামের সুরে হরিদাসকে প্রদক্ষিণ করে করে তা আমার গৌর হরি গাইছেন। তারপরে যখন শেষ বেলা উপস্থিত হলো, স্বয়ং প্রভু তার ভক্তের পক্ষে কি করে তার চরণ দেয়, তাই না? তখন রায় রামানন্দ প্রভুর চরণ হরিদাসের বক্ষে রেখে, আর সেই চরণ যুগলখানি আমার হরিদাস ঠাকুর এইভাবে জড়িয়ে ধরেছে অপ্রকট হয়ে। হরিদাস ঠাকুর নিজেকে এতটাই অধম ভক্ত নিজেকে মনে করতেন, কোনোদিন গৌর হরি একটু আলিঙ্গন করতে চাইলে কোনোদিন ধরা দেননি, কখনো ধরা দেননি। তাই আজ আমার গৌর হরি হরিদাস ঠাকুরকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, হরিদাস আজ তুমি আমাকে ইচ্ছা পূর্তি থেকে বিরত করতে পারবে না। হরিদাস আজ তোমার ইচ্ছা পূর্তির দিন নয়, আজ আমার ইচ্ছা পূর্তির দিন। সমগ্র জীবন তোমাকে এই বক্ষ মাঝে একবার জড়িয়ে ধরতে আমি পারিনি। তাই হরিদাস ঠাকুরকে কোলে করে নিয়ে আমার গৌর হরি নৃত্য করছে, আর সেই নৃত্য আর কীর্তন শুধু হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন করছেন। তো এইভাবে জানিতা একটা পোড়া গন্ধ বেরোচ্ছে, অর্থাৎ এইবার হরিদাস ঠাকুরের সমাধিস্থিত করবে, তাকে নতুন বস্ত্র পরিয়ে, ডোরকপিন পরিয়ে তাকে যখন সমাধিতে নামিয়েছে, মাগো পুরী সমুদ্র সৈকতের পাশে গরম বালিটা, এই গরম বালি হরিদাসের গায়ে দেবে কি করে প্রভু আমার? তো তখন আমার গৌর হরির নয়নের জল দিয়ে সেই মাটিকে ঠান্ডা করে হরিদাসের দিচ্ছে, আর সমুদ্র তখন উচ্চস্বরে গর্জন করতে করতে হরিদাসের কাছে এগোচ্ছে। কারণ আজ তাকে নাম কে শোনাবে? যার নাম শুনে সমুদ্র তার নৃত্য করত, সেই নাম শোনানোর সেই হরিদাস যার নেই। তাই সমুদ্র প্লাবন বাড়াতে 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 হরিদাসের সমাধির সামনে আসছে। এইরূপ ভাবে তাকে সমাধিস্থিত করে গৌর হরি আমার ঠিক করলেন তিনি হরিদাসের তার ভক্তের মহোৎসব করবেন। তা গৌর হরি আমার আঁচল পেতে সে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে, আর পেছনে স্বরূপ দামোদর রায় রামানন্দ সকলকে ইশারা করে পেছন থেকে বলছে, ওরে আমার গৌর হরির কাছে তোরা দিস না,
ওই বোঝা আমাদের কাছে দে। আমার প্রভু যে না খেয়ে সে ভিক্ষায় বেরিয়েছে, কত বেলা হয়ে গেছে, প্রভুরা সেবা দিতে আমরা পারিনি। সেই ভিক্ষার দ্রব্য নিয়ে আমার মহোৎসব করছে আমার গৌরহরি। সকলকে বসিয়ে নিজ হস্তে সকলকে প্রাণ ভরে সেবা দিয়েছে, কিন্তু সবাই সেবা নিয়ে বসে আছে। গৌরহরি না বসলে সবাই সেবা করবে কি করে? তাই এই যে হরিদাস ঠাকুরের যে চাওয়াটা, এই চাওয়াটা আমাদের প্রত্যেকের হতে হবে, যেন আমরাও শেষ বেলাতে আমার চাওয়াটা আমার হরিদাস ঠাকুরের মতো হয়, যে আমার ওই প্রাণ গোবিন্দের রাঙা চরণ, আমার গৌর হরির ওই রাঙা চরণ যেন বক্ষ মাঝে ধারণ করে আমরাও যেন তার নাম করতে করতে দেহ ত্যাগ করতে পারি আর গোবিন্দের নিত্য লীলায় প্রবেশ করতে পারি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। একটু পরে তো এখানেই পাঠ বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। জয় গৌর হরি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় কৃপা করে দাও হে দয়াল চরণার বৃন্দ। দেহ যুগল চরণার বৃন্দ, দেহ যুগল চরণার বৃন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। জয় জয় রাধা বিনোদ কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় মদন গোপাল কি, জয় জয় চাকলেশ্বর মহাদেব কি, জয় জয় বাকে বিহারী লাল কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় রাধা কুণ্ড কি, জয় জয় শ্যাম কুণ্ড কি, জয় জয় গিরিরাজগিরি গোবর্ধন কি, জয় জয় গিরিরাজগিরি গোবর্ধন কি, জয় জয় লীলাচল ধাম কি, জয় জয় জগন্নাথ দেব কি, জয় জয় বলরাম দেব কি, জয় জয় সুভদ্রা মহারানী কি, জয় জয় নিতাই গৌর কি, জয় জয় একচক্র ধাম কি, জয় জয় নবদ্বীপ ধাম কি, জয় জয় পঞ্চতত্ত্ব কি, জয় জয় আপন আপন গুরু বর্গ কি, জয় জয় আপন আপন গুরুদেব কি, জয় জয় গৌর ভক্তবৃন্দ কি, জয় জয় গৌর ভক্তবৃন্দ কি, জয় জয় গৌর ভক্তবৃন্দ কি। আজকের আনন্দ
শ্রাদ্ধ অনুষ্ঠান কি? জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সনাতন প্রেমানন্দে। ওনাকে ডাক। ওই যে কে এসেছিল? এ, ছোট দাদাকে ডাকবো? হ্যাঁ হ্যাঁ দাদা বাড়িতে আছে। ঘিয়েত লাগে ঘিয়েত। তা ওদের ঘিয়েত লাগে না। হ্যাঁ, ওদের ওদের তোমাদের সহজাতি লাগবে। ক্যামেরা অফ করে দাও। তোমাদের সহজাতি কেউই নাই ছোট বড়। সহজাতি লাগবে তখন মানে গ্রামের একজন মাত্র করে দরকার ও